বাড়ি আমার, গাড়ি আমার, কেউ তোমার বান্ধব নয়। ও যে তোমার শেষের দিনে পুত্র হয়ে শত্রু হবে ওই যে শ্মশান ঘাটেতে, কেউ তোমার মিত্র নয়, একমাত্র পরম বান্ধব, পরম করুণাময় শ্রী ভগবান স্বয়ং। এই বিপদের বান্ধবের দরদিয়া ভগবান, ভিন্ন জগতে আর কেহ নাই। শেষের দিনে নিদান কালের দরদি আমার সেই চৈতন্য গোসাই। সেই মহাপ্রভুর পাদ পদ্ম ভিন্ন এই জগতে তোমার শেষের দিনে কিচ্ছু যাবে না। এই যে তুমি তিলে তিলে অর্থ সঞ্চয় করে এই বাড়িটাকে নির্মাণ করলে, দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, দেহ থেকে যখন হৃদয় পাখিটা চলে যাবে, তোমার শ্বাস পাখিটা তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, এই দেহটার সেদিনে দুই আনার মূল্য থাকবে না। এই যে সাধের রাজমহল তুমি তৈরি করেছো, সেদিনে তোমাকে টানতে টানতে একটা ছিঁড়া কাঁথা গায়ে দিয়ে ঘর থেকে সেদিনে বের করে দেবে। আর সেদিনে যে লাখ টাকার 4 চাকা গাড়িতে তুমি চড়তে, যে কোটি টাকা, কি জানো, ওই যে বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে এনে কাঁচা দড়ি দিয়ে সূত্র দিয়ে বেষ্টন করে একটা পালকি বানিয়ে সেদিনে জনমের মতো তোমায় শ্বশুর ঘরে বিদায় করে দিবে। তাই সেই পরম করুণাময় ভগবান ব্যতীত জগতে আমাদের বান্ধব কেহ নাই। বলছে আর কোন রসে ভজন করলে ভগবানকে পাওয়া যাবে? বলছে ভগবানকে কি করে পাবে জানো? শান্ত দাস্য সক্ষ, তারা হলো শান্ত রসের ভক্ত। দাস্য রসের ভক্ত কি? যে প্রভু তুমি মালিক, আমি তোমার গোলাম, এ জগতে আমার বলতে কিছু নাই, সব কিছু তোমার, আমি শুধু তোমার গোলামি করার জন্য এই জড়জগতে এসেছি প্রভু। এই ভাব নিয়ে যারা ভজন করে তারা হচ্ছেন দাস্য রসের ভক্ত। সখ্য কেমন? বলছে তুমি আমার পরম বান্ধব, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব মম সর্বদেব দেব। তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, আমার হৃদয়ের সুখ দুঃখ যা আছে সব তোমার, তোমার হৃদয়ের যত ব্যথা আছে সব আমার। এই বন্ধু সুলভ ভাবে যারা ভজন করেন তারা হচ্ছেন বন্ধু বা সখ্য রসের ভক্ত। বাৎসল্য কিরকম? যে ওহে প্রভু করুণাময়, ওহে দয়াল নিতাই, ওহে আমার কৃষ্ণ নন্দন, যশোদা নন্দন, নন্দ নন্দন, তুমি যেরকম সচি মায়ের ঘরে সচি মায়ের কুলে বসে খেয়েছিলে আদরের দুলালিয়া, তুমি সেই একবার তোমার সেই ভুবন মোহন গোপাল রূপ দুলালিয়া রূপে আমার পুত্র হয়ে এসো না গো। সেই ভাব নিয়ে যারা ভজন করেন তারা হলো বাৎসল্য রসের ভক্ত। আর মধুর রস কি? শ্রীমতী রাধারানী যেইভাবে ভগবানের ভজন করেছিলেন তা হলো মধুর রস। এই 5টা রসের বাইরেও শাস্ত্রে আরো একটা রস আছে। বলছে কি জানো? শাস্ত্রে 5টা রসের কথা উল্লেখ আছে ঠিকই, 5টা সম্পর্কের কথা উল্লেখ আছে ঠিকই, কিন্তু ভগবান আরো বলে দিলেন, বললেন ও কলিহত জীব, এই জগতে জানিস কেউ আমার পর নয়। বলছে কেন প্রভু? কেউ তোমার পর নয়? বলছে তোমাকে যারা নিন্দে করে, তোমাকে যারা কটু কথা বলে, তোমাকে যারা সমালোচনা করে, তোমাকে যারা গালি দেয়, নিন্দা করে, তারাও কি তোমার আপন প্রভু বলো না গো? তখন প্রভু বলছে হ্যাঁ, এই জগতে আমি ভিন্ন তো এই কলি হত জীবের আর কোনো গতি নাই। তাই যে আমাকে ভালোবাসে সেও আমার, আর যে আমাকে নিন্দা করে সেও আমার। তাই তো বলছেন শত্রু ভাবেও যদি কেউ আমাকে ডাকে, শত্রু ভাবেও যদি কেউ আমাকে ভজনা করে, তথাপিও আমি তাকে কৃপা করে উদ্ধার করি। সেই শত্রু ভাবে কারা পেয়েছিল? শত্রু ভাবে কারা পেয়েছিল? শত্রু ভাবে পেয়েছিল হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, কংস, শিশুপাল, তন্ত্রভক্ত। আর কি পেয়েছিল জানো? আর পেয়েছিল হচ্ছে আমার সেই ত্রেতা যুগের রাবণ রাজা। রাবণকে আমরা, রাবণ সম্বন্ধে আমরা কি জানি? রাবণ ভগবানের অনেক বড় শত্রু। ভগবানের স্ত্রীকে হরণ করে নিয়ে গিয়েছিল, মা সীতার কেশ আকর্ষণ করতে করতে সেই সোনার লঙ্কায় নিয়ে অশোক কাননে লিখেছিল, ভগবানের সাথে যুদ্ধে সে নিহত হয়েছিল। সে অনেক বড় অসুর, পাপাচারী, ব্যভিচারী। তাই তো আমরা জানি রাবণ সম্বন্ধে। কিন্তু ভাবুক ভক্ত লীলা দর্শন করে কেঁদে কেঁদে বলছে ওহে কলি হত জীব, ওহে কলি হত জীব, তোমরা তো বাইরে তার শুধু স্বার্থপর হুঙ্কারটা দেখতে পাচ্ছ, তোমরা শুধু বাহিরে তার গর্জনটা দেখতে পাচ্ছ,
তোমরা শুধু বাহিরে তার শত্রু ভাবটা দেখতে পারছো, কিন্তু হৃদয়ে যে রামচরণে তার যে কত বুক ফাটায় আর্তনাদ, কত ভক্তি, কত প্রেম, তা তো তোমরা দেখতে পারছো না। বলছে আমরা দেখবো কি করে গো? যাকে জগতে সাপে কেটেছে, সাপে যাকে কামড়িয়েছে, সেই তো জানে বিষের জ্বালা। আমার হৃদয়ে তো প্রেম ভক্তির উদয় হয়নি, আমার হৃদয়ে তো কৃষ্ণ প্রেমের ধারা প্লাবিত হয়নি, আমার দেহটা তো পাপী হয়ে পড়ে রয়েছে। ওই রাবণ রাজা অসুর নয়, অসুর আমার দেহের ভিতরে, আমি অসুর। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য করি মানি, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার, জগতে সেই পশু বড় দুরাচার। আমি তো পশু হতেও অধম, তাই তো আমি সেই প্রেম, সেই লীলা, সেই রস আমার হৃদয়ে আমি আস্বাদন করতে পারছি না। তাই তো ডেকে ডেকে বলছেন রাবণ রাজাকে ভাবছো তোমরা, রাবণ রাজা অসুর, রাবণ রাজার বাহিরে শুধু তোমরা বাহিরঙ্গের শত্রুতা দেখছো। বলছে শাস্ত্রে কি, বহিরঙ্গে করে প্রভু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লয়ে আমার গৌর করে রস আস্বাদন। আমার গৌর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কি লীলা করলেন যে বহিরঙ্গে দেখাচ্ছে সবাইকে নিয়ে হরিনামে মেতে আছে, আর প্রেম রস কাদেরকে নিয়ে আস্বাদন করছে? বলি বাঁশি বাজে কানে, ওরে বাঁশি বাজে না রে, ওই তো বাঁশি বাজে কানে বাজে না, যার যেমন উপাসনা তার কানে বাঁশি তেমনই বাজে। মা যশোদার কানের বাজে বাঁশি, ননি দে মা খাই, আরে সুদাম শ্রীদাম শুনে বাঁশি, গুঠে চলো ভাই। আরে শ্রীমতী রাধিকা শুনে বাঁশি, এবার ঘাটে এসো রাই। দেখি দেখি বলছে মা যশোদা কানে কি বাঁশি শুনছে, গোপাল যখন বাঁশি বাজাচ্ছে মা যশোদা শুনছে, মা আমার খিদা লেগেছে ননি দাও। আর শ্রীদাম সুদাম বাঁশি শুনছে, গগনে তো আর বেলা নাই, ধেনু বৎসল গন্তে সঙ্গে নিয়ে গোঠে, এবার গোঠে চলো ভাই। আর রাধারানী বাঁশি কি শুনছে, একই বাঁশি রাধারানী শুনছে কি জানো, অনেক তো বেলা হলো, রাধা বদন দর্শন হলো না রাধে, তুমি জল আনার ছলা করে রাধা কুণ্ডের তটে এসে মিলিত হও আমার সনে। যার যেমন উপাসনা তার কানে বাঁশি তেমনই বাজে। বাঁশি কাদের বাজে? বাঁশি কি শুধু ব্রজগোপীর বেজেছিল? বাঁশি একদিন আমার নাম করেও বাজবে, তোমার নাম করেও বাজবে। আর যেদিন ভগবান নাম ধরে ধরে থাকা আমাদের হবে না রে, ওরে সেদিন তোরে ভবের খেলা, জনমের মতো তোর ভবের খেলা সেদিন ভেঙ্গে যাবে। সেদিনে যে তোর আর ঘরে ফেরা, ও তোর ঘরে ফেরা হবে হবে না রে। সেদিন জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। নাম ধরে যেদিন বাঁশি বাজবে, নাম ধরে যেদিন শ্যামের বাঁশি একবারে বেজে যাবে, সেদিন কি হবে জানো? সেদিন আর এই মায়ার সংসারে ফেরা হবে না। এই যে তোমার সুন্দর স্বাদের বাজার তুমি তৈরি করেছো, নাতি পুতি আত্মীয় স্বজনকে নিয়ে স্বাদের বাজার, রঙ্গ বাজার, খেলার খেলা তৈরি করেছো, পুতুল খেলা সেদিন সব তোমার ভেঙে টুটে চিরে যাবে। সেই রাবণ রাজাকে দেখিয়ে বলছেন, ও বহিরঙ্গে তোমরা শুধু শত্রুতা দেখছো, অন্তরে তার যে বুক পাঠা আর্তনাদ, সেই আর্তনাদ তো দেখছো না। যখন রাবণকে বধ করার জন্য রামচন্দ্র রাবণের সব অংশ নাশ করে দিয়েছেন, যুদ্ধ শুরু হয়েছে, রাবণের সব অংশ প্রভু নাশ করে দিলেন। নাশ করে দিয়ে বেঁচে আছে কে জানো? একমাত্র তরুণী সেন। সেই তরুণী সেনকে, তরুণী সেন হলো বিভীষণের পুত্র। তরুণী সেন একমাত্র বেঁচে আছেন। সেই তরুণী সেন বলছেন ডেকে ডেকে তার জেঠুকে দেখে বলছেন, জেঠু গো, এই জগতে তোমার আপন বলতে যারা ছিল সবাই একে একে গেল, এবারে বুঝি আমার পালা। তাই বীরের ধর্ম যুদ্ধ করা, নিজের মাতৃভূমিকে রক্ষা করতে গেলে যুদ্ধ করতে হবে, তাই আমি যুদ্ধে যাব।
দ্বাদশ বৎসর অর্থাৎ 12 বৎসরের বালক, সে বলছে আমি যুদ্ধে যাব। কিন্তু রাবণের তো মন সায় দেয় না। রাবণ বলছে না বাবা, তোকে যুদ্ধ করতে হবে না। বলছে না জেঠু, আমি যুদ্ধে যাবই যাব। দেশ মাতৃকাকে রক্ষা করতে আমি যুদ্ধে যাবই যাব। কিন্তু রাবণের মন তো জানে ওই রামের ঘরে যে একবার গিয়েছে সে তো এই ঘরে আর আসতে পারে না। ওই যে যেদিন রামের ডাকে চলেই আসবে, যেদিন আমার শ্যামের ডাকে চলেই আসবে, সে যে জনমের মতো বাহিরে হয়ে চলে যাবে, আর ঘরে আসতে পারবে না। এই ভাবনা ভাবছেন, আর তরুণী বলছে কে দেখতে যাব, আমার পিতা আমাদেরকে ছেড়ে চলে দিয়ে ওই রামের চরণে গিয়ে দাসত্ব স্বীকার করেছেন। তোমার আপন বলতে এখন আর কেহ নাই, তাই আমি যুদ্ধে যাব, তুমি আমাকে অনুমতি দাও। যখন খুব জোরাজুরি করছেন, খুব জোরাজুরি করছে, তখন রাবণ বলছে যা বাবা, যুদ্ধে যাবি যখন, এতই আমি মানা করছি তুই শুনছিস না, তাহলে ঠিক আছে তুই যুদ্ধে যা। যখন যুদ্ধে যাওয়ার জন্য অস্ত্র টস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে এসেছে তরুণীর মায়ের কাছে, মায়ের কাছে এসেছে। জগতে সবাই তো যাওয়ার আগে মার কাছে বিদায় নিতে আসে, সেই মায়ের কাছে বিদায় নিতে এসেছে। তরুণী যখন মায়ের কাছে এসে মাকে প্রণাম করেছে, আজকে তরুণীর মনটা যেন ভারাক্রান্ত। এই যে প্রণাম করছে তরুণী, আর মায়ের চরণ ছেড়ে উঠে না। তখন মায়ের মনে বাড়ি দিয়েছে, মায়ের মনে সাড়া দিয়েছে, কি আমার তরুণী তো কোনোদিন এমন করে আমায় প্রণাম করে না। ও তরুণী, তোর কি হয়েছে? ও তরুণী, তোর কি হয়েছে? তুই তো কোনোদিন আমাকে প্রণাম করে এরকম আকুলি বিকুলি করিস না, আজকে তোর কি হয়েছে, এমন দশা কেন? তখন বলছে মা গো, আমি যে তোমার কাছ থেকে বিদায়ের অনুমতি নিতে এসেছি মা। আমি ওই শ্রী রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে যাব। আমাদের রাবণ বংশের সকলে কিছু সব অংশে নাশ হয়েছে, তাই তো আমি আমাদের বীরের ধর্ম রক্ষা করতে যুদ্ধে যাব মা। আর যদি তোমার সঙ্গে আমার দেখা না হয়, আর যদি তোমার সঙ্গে আমার কথা না হয় মা, তাই তো তোমার কাছে আমি মা বিদায় নিতে এসেছি। মা গো, তুমি আমাকে বিদায় দাও, আমি যেন যুদ্ধে জয়ী হয়ে আসতে পারি। এই কথা শোনার পর তরুণীর মা বলছে দাঁড়া বাবা, যুদ্ধে যাবি যা। আমি তো জানি আমি যদি না করি তথাপিও তোকে তরুণী আমি আটকাতে পারবো না, কিন্তু যুদ্ধে যাবি যা বাবা। যাওয়ার আগে আমার একটা কথা। বলছে কি কথা মা? বলছে আমি তোকে আজকে আমি প্রাণ ভরে তোকে সুন্দর করে সাজিয়ে দেব। সেই তরুণী সেনকে মা তার কোলের উপরে বসিয়ে মুখটা প্রক্ষালন করে সুন্দর করে অগুরু চন্দন দিয়ে মালা পরিয়ে কি করেছে জানো? সাদা বসনে সাদা ভূষণ পরিয়ে, সাদা ধুতি পরিয়ে, দাদা সঙ্গে তিলক দিয়ে, অঙ্গে রাম নাম, রাম নাম লিখে দিল। ওই নয়নে গঙ্গায়া মায়াজকে রাম নাম অঙ্গে, মায়ঙ্গে লিখে দিয়েছে। আর দেখো মায়ের বাৎসল্য রস তো সব মায়ের হৃদয়ে সন্তানের কাছে, সন্তানের কাছে, মায়ের কাছে জগতে সন্তানের থেকে প্রিয় কোনো বস্তু নেই। সেই তাই জন্য সেই সন্তানকে আজকে সুন্দর করে মা সাজিয়ে দিচ্ছে। আর মনে মনে কি ভাবনা করছে জানো? বলছে আমি তো জানি একটা কথা। কি কথা? বৈষ্ণব কবি দাঁড়িয়ে বলছে বলো মা কি কথা জানো? মনে মনে ভেবে ভেবে বলছে ওরে তরুণী রে, তুই যে মুখখানা দিয়ে আমায় মা মা বলে ডাকতিস, তোর বাবা বিভীষণ আমাকে ছেড়ে দিয়ে ওই রামচরণে দাসত্ব স্বীকার করেছে, কিন্তু আমি তো তোর মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলাম তরুণী। কিন্তু তুই তো আমার একমাত্র হারানিধি অঞ্চলের ধন, সেই তুই আমার একমাত্র অঞ্চলের ধন তরুণী। এই সুন্দর মুখটা দিয়ে তুই তো আমার মা মা বলে ডাকতিস, কিন্তু তোকে যে আমি আজকে সাজিয়ে দিচ্ছি, এ সাজ শুধু যুদ্ধের সাজ নয়, এ সাজ শুধু বিদায়ের সাজ, বিরহের সাজ নয়, এ সাজ কিসের সাজ জানিস তরুণী? এই যে চির বিদায়ের সাজ, এই যে যাবার সাজ। এ সাজ শুধু তরুণী নয়,
আমাদেরও একদিন এই বিদায় সাজে সাজতে হবে। তরুণীকে বিদায় সাজে মা সাজে মনে মনে কাঁদছে, আজকে যে আমার হারাই অঞ্চলের নিধি একমাত্র ধন, যে সন্তানকে একদণ্ড না দেখলে মায়ের হৃদয় উৎফুল্লিত হয়ে যায়, মায়ের হৃদয় বিগলিত হয়ে যায়, মায়ের হৃদয় চিন্তা বিদগ্ন হয়ে যায়, সেই সন্তানটাকে কোনো মা যদি চিরজীবনের জন্য হারিয়ে ফেলে, তার হৃদয়টা কত শূন্য হয়ে যায়, তার হৃদয় কি দিয়ে প্রবোধ দিবে। সেই জন্য তরুণীকে আজ আমার নয়ন জলে যখন বিদায় দেবে, সুন্দর করে কোলে নিয়ে সাজিয়ে বলছে কি জানি, একবার প্রাণ ভরি আমায় মামা বলে রে, ওরে এই জীবনে আর দেখা হয় কি না হয়, একবার মামা বলে ডাকে রে, ডাকরে মরে আমার এই তো বুঝি ও তরুণী শেষের দেখা, এই অভাগিনীকে একবার ডাকে তরুণীকে ডেকে ডেকে বলছে, ও তরুণী রে, তোর ওই চাঁদ পানা মুখটা দিয়ে একবার আমাকে শেষের মতো মা বলি দাও। আর মাখির স্বর্ণবনী তরুণীকে সেবা দিয়ে কেঁদে কেঁদে বলছে, ও তরুণী, তোর কাছে একটা প্রার্থনা, আমার তো এই মানব জীবনে হেলায় হেলায় চলে গেল, এই মানব জীবন আমার বৃথা চলে গেল, আমার তো ভজন সাধন কিছু হলো না তরুণী, আজকে আমার এই সুন্দর সাজানো ফুলের বাগান, আমি তিলে তিলে যেই গাছ লাগিয়েছিলাম, যেই গাছ বড় করেছিলাম, যত্ন করতে করতে গাছ থেকে ফুল ফুটিয়েছিলাম, সেই ফুটানো ফুলটাই আজকে আমি দয়াল রামের চরণে দিয়ে দেওয়ার জন্য জনমের মতো দান করে দিতে যাচ্ছি। ও তরুণী, তোর কাছে আমার একটা মিনতি তরুণী, যখন আমার তো এই জন্মে হলো না, যদি কোনোদিনে তুই রামের দেখা পাস, বলিস ওই অভাগিনী কাঙালিনী, ওই যে আমার পাগলিনী মাকে যে আমি রেখে এসেছি, তাকেও তুমি ওই চরণ দিও। তুই সেই কথায় আমার রামের কাছে কাছে মিনতি করে বলিস, আমার অভাগিনী মা দাঁড়ায়ে আছে, সে আমার অভাগিনী মা ঘরের পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে তরুণী, যখন তুই রামচরণে গিয়ে পৌঁছাবি, সেই রামচন্দ্রকে ডেকে ডেকে বলিস, ওই অভাগিনী তুই আমি সারা জগতে আর কেহ নাই, তাই দীনবন্ধু জগন্নাথ জগতের প্রতি তুমি আমার মাকে উদ্ধার করে দিও। এই কথা বলে মা তাকে যুদ্ধের সাজে পাঠিয়ে যখন দিলেন, তরুণী মাকে প্রণাম করে চলে গেল। আর এদিকে তরুণীর মা কি করছেন, ধুলাই গড়াগড়ি দিয়ে হা পুত্র বলে কেঁদে কেঁদে নয়ন জলে উঠানটা তার ভিজিয়ে দিলেন। সোনার লঙ্কা তার নয়নে জলে আজকে যেন ভেসে যায় সেই মায়ের বুক ফাটা আর্তনাতে। আর তরুণীর সর্বাঙ্গে রাম নাম রচনা করে দিয়েছে তো নয়ন জল দিয়ে। তরুণী যুদ্ধে গিয়ে দাঁড়ালেন, রামচন্দ্রকে দেখে প্রণাম করলেন। রামচন্দ্র আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, প্রতিপক্ষ আমার শত্রু হয়েও সে আমাকে প্রণাম করেছে। ভগবানের নাম স্মরণ করে যাকে মারবে, ভগবানকে মারার জন্য ভগবানের নাম স্মরণ করে বাণ যোজনা করে নিক্ষেপ করতে লাগলেন। একে একে রাম সৈন্য সব নিধন হতে লাগলো। রামচন্দ্র উল্টো বাণ যোজনা করছেন, কিন্তু রামচন্দ্র বাণ যোজনা করলে কি হবে, ওই যে মায়ের নয়ন জল দিয়ে রাম নাম লেখাই আছে অঙ্গে, সেই নামের সুরক্ষা বলয়ে তার জগতে তার বেষ্টনী হয়ে আলোকিত হয়ে গেল। ভগবান যতই বাণ রচনা করে তরুণীর কেশাগ্র পর্যন্ত স্পর্শ হবে না। তখন যখন দেখছে সব রাম সৈন্য নিহত হয়ে যাচ্ছেন, সব কিছু নিহত হয়ে যাচ্ছেন, তখন বলছে এই যুদ্ধে তো আমি হেরে যাব, সীতা আর উদ্ধার হবে না। তখন বিভীষণ হঠাৎ দর্শন করেছে, দূর থেকে তাকিয়ে দেখে দেখছে এই তো আমার হারানো নিধি, আমার অঞ্চলের ধন,
আমার একমাত্র সম্বল, জীবন যৌবনের সম্বল আমার তরুণী। ওই তরুণী আজ তার জন্য, কিন্তু পিতা হলেও কি হবে, রামচরণে সমর্পিত তো। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বৈষ্ণব বাণটা নিয়ে প্রভুর হাতে যোজনা করে দিয়ে বললেন, প্রভু এই বাণী এই অসুর পুত্র নিহত হবে, তুমি যোজনা করে বাণ নিক্ষেপ করো। রামচন্দ্র তার শ্রী গুরুদেবকে স্মরণ করে সেই বাণ যখন যোজনা করলেন, বৈষ্ণব বাণী 12 বৎসরের শিশুটার অঙ্গটা জর্জরিত হয়ে ধুলায় লুটিয়ে পড়ে গেল। ভগবান মারতে চাননি, কিন্তু যুদ্ধের নিয়ম, ক্ষত্রিয় বংশের নিয়ম, ধর্ম তো প্রভু লঙ্ঘন করতে পারেন না। লুটিয়ে যখন পড়ে গেল, সবাই ভাবছে রাম বিজয়ী হয়েছে, বিজয়ী হয়েছে, এই বলে যখন হুঙ্কার উঠেছে, আর ওইদিকে কি হয়েছে জানো, বিভীষণ পাগলের মতো, উন্মাদের মতো ছুটতে, হা পুত্র বলে ছুটতে ছুটতে তরুণীর দেহটার উপরে লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, পুত্র একবারে বাবা বলে ডাক। থুরমুখী বাবা ডাকে শুনে আমার এই কৃতাহ জ্বালা জড়িয়ে যেত। তুই যখন, আমি সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে যেতাম, আর তুই যখন আমায় বাবা বাবা বলে ডাকতি, আমার সকল ক্লান্তি দূরে হয়ে যেত। এই জগতে সবার কতই আপন বন্ধু আছে, কিন্তু বাবা ডাকার মতোই আমায় কেউ রইল না রে। এই জগতে কে আর আমায় বাবা বলে ডাকিবে, আমার বাবা ভোলা ধনা আর তো রইল না রে। কেঁদে কেঁদে বলছেন। তখন প্রভু অবাক হয়ে গেছে, বিভীষণ এ তোমার পুত্র, তুমি আমাকে আগে বললি না কেন? বলছে, কেন বলিনি জানো প্রভু, আমার তো এই জীবনটা হেলায় হেলায় চলে গেল। জগতে যত পাপী তাপী ছিল সবাই তোমার চরণে পেল, কিন্তু আমি বিভীষণ তো পতিত হয়ে পড়ে রইলাম, আমি তো তোমার চরণ পেলাম না। তাই আমার তরুণী নামক পুষ্পটা যে আমার গাছে ফুটেছিল, সেই তরুণী পুষ্পটাকে দিয়ে আমি তোমার চরণে অঞ্জলি দিয়ে দিলাম, হে রাম কৃপা করো। আর এইদিকে তরুণীর দেহটা জর্জরিত, তরুণী কথা বলতে পারছে না, তাও বলছে কি বিভীষণকে, বাবা যাবার আগে আমার একটা ইচ্ছা। বলছে, কি ইচ্ছা? প্রভু বলছে, কি ইচ্ছা বলো, তুমি আমার কাছে বলো, আমি তোমার সকল বাসনা পূর্ণ করব। লক্ষণ ছুটে এসেছে, বলছে, বলো তোমার কি ইচ্ছা, আমরা সেই ইচ্ছা পূর্ণ করব। লক্ষণের হাতটাকে জড়িয়ে ধরে বলছে, তরুণী আমাকে একবার আমার মায়ের কাছে নিয়ে যাবে? বলছে, হ্যাঁ নিয়ে যাব। বলছে, কেন? ওই যে আমার মাকে কথা দিয়ে এসেছিলাম, অভাগিনী মা যে আমার দাঁড়িয়ে আছেন, আমার তাকিয়ে আছে। আমি যখন রাবণের বাগানে যখন খেলা করতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা আমার আশায় দাঁড়িয়ে থাকতো ওই দুয়ার পানে চেয়ে। এই জগতে তোমাদের তো সবার কতজন আপন আত্মীয় স্বজন আছে, রামের সীতা আছে, তোমার স্ত্রী আছে, তোমার মা আছে, তোমার আরো 3 ভাই আছে, কিন্তু আমার মার তো আমি তরুণী ছাড়া হারানি দেয়ার কেহ নাই। তাই তো আমাকে একবার শেষবারের মতো মার কাছে নিয়ে চলো। সেই মার কাছে যখন নিয়ে গিয়ে তো বিভীষণ কুলে করে সেই জর্জরিত দেহটাকে নিয়ে গিয়েছেন তরুণী সেনের মার কাছে। তখন তার মা এই দশা দর্শন করে পাগলিনীর মতো, উন্মাদিনীর মতো কেঁদে কেঁদে এসে বলেছে, আমি জানতাম রাম নামে, ওই কৃষ্ণ নামে যে একবার ঘর থেকে বের হয়, সে তো আর তো ঘরে, এই মায়ার ঘরে আসে না রে। তার যে জনমের মতো বিদায় হয়ে যাই রে, সে যে আর ঘরে আসে না পুত্র। এই জগতে রামের কত আত্মীয় বন্ধু আছে, আমার তো তুই তরণী ছাড়াই আর কেহ নাই। এই জগতে কে আর আমায় মা বলে ডাকবে? আমার হারানিধি সব হারিয়ে গেল। এই জীবনটা যার জন্য এই জীবনটাকে ক্ষয় করে দিয়েছিলাম, সে একমাত্র ওই অঞ্চলের নিধি
তরুণী প্রদীপটাও আজকে আমার নিভু নিভু। হে প্রভু, আমি তোমার চরণে এতে আমার দুঃখ নাই, কিন্তু আমাকে তো জগতে মা বলে ডাকার মতো আর কেহ রইল না। আমার মতো অভাগিনী কাঙালিনী তো আর কেহ রইল না। যে পুত্র কোথায় আমার মুখে অগ্নি দেবে, আজকে সেই পুত্রের জর্জরিত দেহ নিয়ে আমি কাঙালিনী হয়ে বসে আছি। তখন তরুণী কেঁদে কেঁদে বলছে, মা গো, এই যে মায়ার সংসার বলো, ভাই বলো আর পুত্র বলো, কেউ তো সঙ্গে তোমার যাবে না রে। বলছে তোমার সঙ্গে তো মা কেউ যাবে না, স্বামী বলো, সন্তান বলো, পুত্র বলো, শেষের সাথে কেউ কারো না। সেদিন কি যাবে? বলছে সেদিন নাম যাবে আর আমার এই প্রাণে যাবে, সেদিন হরি নাম যাবে আর এই প্রাণ যাবে, তোমার আর তো কিছু আরে সেদিন একমাত্র নাম যাবে আর এই প্রাণ পাখিটা সঙ্গে যাবে। তখন বলছেন লক্ষণকে ডেকে ডেকে বলছে, ও ভাই লক্ষণ, তোমার কাছে এক মিনতি। বলছে কি মিনতি বলো? বলছে আমার মাকে তো মা বলে ডাকার আর কেউ নাই, তাই তোমার কাছে একটা মিনতি, তুমি আমার মাকে মা মা বলে ডেকো, তুমি আমার মাকে মা মা বলে ডেকো। তখন লক্ষণ বলছে এ যুগে নয়, তথাস্তু এ যুগে নয়, আগত কলি যুগে আমি লক্ষণ দুই রূপে আবির্ভূত হব, দুই অংশে। একবার হব হচ্ছে সচী মায়ের গর্ভে বিশ্বরূপ, আরেক অংশে হব হচ্ছে পদ্মাবতীর ছেলে কুবের। সেদিন যখন পদ্মাবতীর ছেলে কুবেরের হয়ে আমি লক্ষণ নিতাই রূপে জন্মগ্রহণ করব, সেদিন তাকে আমি আর তোমার মা হবে, সেদিন আমার হারাই পণ্ডিতের স্ত্রী পদ্মাবতী, আমি তাকে সেদিনে মা মা বলি ডাকিব রে। যেদিন ত্রেতা ছেড়ে কলিতে যাব, সেদিন তারে মা মা বলে ডাকিব রে, তার আর তো দুঃখ রবে না রে। আমি স্বয়ং হরি তার ঘরে যাব, আর তো দুঃখ রবে না রে। সে ভগবানের মা হয়ে সেদিন আবির্ভূত হবেন। আর তরুণী সেনের ক্রিয়া আদি সম্পন্ন করে সবাই চলে গেছেন। রাবণ এই ক্রিয়াকীর্তি দেখে চুপচাপ ঘরে গিয়ে কপাট বন্ধ করে দিয়েছেন। আর এদিকে রামচন্দ্র রাবণকে বধ করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র দুর্গা পূজার আয়োজন করে যখন সে পূজা করবে, তখন কাকে দিয়ে পূজা করাবে নিমন্ত্রণ করানোর জন্য রাবণ রাজার ঘরে পাঠিয়েছে লক্ষণকে। গিয়ে দেখছে সারা বাড়ি অন্ধকারময় হয়ে আছে, একটা ঘরে শুধুমাত্র নিভু নিভু প্রদীপ জ্বলছে। ঘরের দরজাটা বেজানো ছিল, দরজা খুলে দেখছে কি জানো, দশানন রাবণ আমার হারাম হারাম বলে কেঁদে কেঁদে দুলাহাই গড়াগড়ি যাচ্ছেন। আর লক্ষণ দেখে অবাক হয়ে ভাবছে রাবণ রাম রাম বলে কাঁদছে কেন? রাবণ তো আমার দাদার শত্রু, রাবণ রাম রাম বলে কাঁদছে কেন? তখন লক্ষণে গিয়ে রাবণকে জিজ্ঞেস করেছে, ও রাবণ, তুমি আমার ভাইকে এত ভালোবাসো? বলছে জানো লক্ষণ কেন ভালোবাসি? আমার রাবণ বৃক্ষের যত পুষ্প ছিল সব ওই রামের চরণে গেল, কিন্তু আমি তো ওই গাছের কাটা হয়ে পড়ে রইলাম। সবাই আমার রামের চরণ, শ্রীরামচন্দ্রের চরণ পেয়ে গেল, কিন্তু আমার বুঝি এই জন্মে আর ওই চরণ পাওয়া হবে না। আমার তো এই সাধের জন্ম হেলায় হেলায় ফুরিয়ে গেল, আমার তো আর সেই হয়তো ভগবানের চরণ লাভ করা। শুধু তাই নয় লক্ষণ, আরো জানো কি বলছে, তুমি আমার দাদাকে যদি এতই ভালোবাসবে, রামকে এতই ভালোবাসবে, তাহলে রামের স্ত্রীকে তুমি সীতামাকে হরণ কেন করে নিয়ে এসেছ? বলছে সীতামাকে আমি কেন হরণ করে নিয়ে এসেছি জানো? বলছে এই জগতে সবাই দেখে নৌকা দিয়ে পারা নদী পার হয়ে যায়, কিন্তু আমি তো পাপী অপরাধী, আমার তো ওই ভব সিন্ধু পার হওয়ার মতো সামর্থ্য নাই। তাই ওই সীতারূপী তরণী দিয়ে, ওই সীতারূপী নৌকা দিয়ে আমি ভব সিন্ধু পার হয়ে যাওয়ার জন্য সেই সীতামাকে হরণ করে নিয়ে এসেছি।
বলছে তুমি তাহলে মানলাম তুমি সীতামাকে হরণ করে নিয়ে এসেছো, তুমি সীতামায়ের কেশ কেন আকর্ষণ করেছিলে, মাকে কেন আহার প্রহার করেছিলে? তখন বলছে রাবণ, কেন মেরেছিলাম, কেন কে আকর্ষণ করে মার চুলের মুঠি ধরে কেন টানতে টানতে এনেছিলাম জানো? বলছে আমি তো জন্মে জন্মে অপরাধী অসুর কুলে রাক্ষস কুলে আবির্ভূত হয়েছি, আমার ভিতরে পাশবিক প্রবৃত্তি, আমার ভিতরে তামসিক গুণ, আমার মতোই অপরাধী তো এই জগতে আর কেহ নাই। তাই তোমরা যখন ভগবান ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তো দূরে থাকতে পারে না। ভক্ত নয়ন জলে যখন ভগবানকে ডাকে, ভগবান তো দূরে থাকতে পারে না। কিন্তু আমি যে মহাপাপী অপরাধী, আমি যে জন্মে জন্মে ভজনবাদী অপরাধী, তাই আমি কি করেছি জানো? আমি ডাকলে সেই ডাক তো আমার শ্রীরামের কর্ণ পর্যন্ত পৌঁছাবে না। আমার এই অপরাধী দেহ নিয়ে আমি যতই রাম রাম বলে কাঁদি না কেন, বলছে কি কোন দেশেতে ঠাকুরে দয়াল, তোমার সেই দেশ কত দূর, ওরে সেই দেশে কি পৌঁছায় না মোর, মোর করুণ কান্নার সুর, আমার কান্নার সুর তো সেই রামচন্দ্রের কর্ণ পর্যন্ত পৌঁছাবে না, আমি তো অপরাধী। তাই মা যখন আমি মাকে চুলের মুঠি ধরে টেনেছি, আর মা যখন নয়নে জলে রাম রাম বলে কেঁদেছেন, তাই তো শ্রী রামচন্দ্র থাকতে না পেরে আমার মতো কলি হত জীবকে, পাপা হত অবিচারী অত্যাচারী ব্যভিচারী জীবকে উদ্ধার করার জন্য তার ওই সোনার অযোধ্যা ছেড়ে এই পাপের লঙ্কায় এসেছে। এই হচ্ছে ভক্তের হৃদয়ের মনোভাব। বহিরঙ্গে শত্রুতা থাকলেও অন্তরে তার থাকে বুক ফাটায় আর্তনাদ। তাই শাস্ত্রে ভগবান প্রমাণ দিয়ে গেলেন, তাই ভগবান শাস্ত্রে কি প্রমাণ দিয়ে গেলেন? শত্রু ভাবেও যদি কেউ ভগবানকে ভালোবাসে, শত্রু ভাবেও যদি কেউ আমার একবার শ্রী রামচন্দ্রের পাদপদ্ম ভগবত চরণ একবার সান্নিধ্য চায়, যদি চরণ সান্নিধ্য চায়, তাহলে প্রভু তাকে কখনো বঞ্চিত করে না। কেন করে না জানো? ভগবান যে করুণাময়, অপার করুণাময়। মেরেছিস কলসির কানার, তাই বলে কি প্রেম দিব না? জগায় মাধাই জগতের কপালে আঘাত করেছে, রক্ত ধরছে এক হাতে, ক্ষতটাকে চাপা দিয়ে আরেক হাতে বলছে একবার তোরা কৃষ্ণ বল, একবার তোরা নিতাই বল, একবার তোরা গৌর হরি বল। বলছে তুই আমাকে মারিস ধরিস যাই করিস, কিন্তু আমি তো প্রেম দাতা নিতাই চাঁদ, প্রেমে ভাসাবো বলে এসেছি। তাই অপরাধ করলেও সে কি করছে? কৃপা করে দিয়ে আজকে শান্তিপূর্ণ দিয়া প্রেমে ভাসিয়ে দিয়েছেন। তাই বলছে কেউ যদি শত্রুতা ভাব করে ভগবানকে, ভগবানকে কেউ যদি যে হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ধীরে ধীরে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। কেউ যদি হেলা করে অবহেলা করে হরি নাম কৃষ্ণ নাম করে, তাই নাম করে, গৌর নাম করে, গুরু নাম করে, বন্ধু নাম করে, তাহলে তার কৃপা হয়ে যাবে। কেন? নামের এমন স্বভাব, মহন্তের স্বভাবেই তারিতে পামোর, নিজ কার্য নাই তবু জান পরে ঘর। তারা অন্যের ঘরে ঘরে গিয়ে যেচে যেচে হরি নাম দিয়ে কলি হত পাপা হত জীবকে উদ্ধার করলেন। উদ্ধার করলেন কি করে? যে নাম তোমরা যজন করো, যাজন করো, করতে করতে হৃদয়ে যখন তোমার পবিত্র হয়ে যাবে, আপনি আপনি হৃদয় মন্দিরে সেই কৃষ্ণ রূপের স্ফুরিমাটা স্ফুরিত হয়ে সেদিন ত্রিভঙ্গ মূরতি নিয়ে তোমার হৃদয় মাঝারে এসে এসে দাঁড়াইবে। ও তার বামে রাধা রানী লয়ে তোমার হৃদয় কমলে এসে দাঁড়াইবে, তোমার হৃদয় কমলে এসে সে দাঁড়াবে। যেদিন তুমি নাম জপিতে জপিতে উঠে অন্তরের খুনি জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী, সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী, এই নাম করতে করতে নামের ভাবনায় একদিন ভেসে যাবে। বলছে কি পাগল না হলে কখনো গোবিন্দকে লাভ করা যায় না। পাগল না হলে কি কেউ সোনার রাজ্য ছেড়ে, সোনার বিছানা ছেড়ে, পালঙ্ক ছেড়ে, মায়ার সংসার ছেড়ে ওই কৃষ্ণ চরণে বৃন্দাবনে একটা কুটিয়াও নাই, একটা প্লাস্টিকের কাঁথা, প্লাস্টিকের ছাউনি গায়ে দিয়ে বসে শুধু রাধে রাধে বলে কাঁদে।
3 লক্ষ টাকা বেতনের প্রকৌশলী চাকরি ছেড়ে দিয়ে ওই যমুনার জলে নাভি পর্যন্ত যমুনা জলে ডুবে ডুবে নয়ন জলে শুধু হা কৃষ্ণ হা রাধে বলে কাঁদে। পাগল না হলে কি কেউ নিজের পরিবারকে ছেড়ে দিয়ে না খেয়ে না দে রাস্তায় রাস্তায় হা কৃষ্ণ বলে ঘুরে বেড়া? পাগল না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। শরণাগতি হচ্ছে একমাত্র কলিজীবের মুক্তির উপায়। শরণাগতি ভিন্নই জগতে উদ্ধার হওয়ার কোনো পথ নেই। সারেন্ডার করতে হবে। প্রভু আমরা তো অপরাধী, অপরাধী, আমাদের তো করার কোনো সামর্থ্য নেই। গীতায় অর্জুনকে ভগবান বলেছিলেন, হে অর্জুন তুমি আগে মনটাকে দৃঢ় করো, মনোসংযোগ করো। মনোসংযোগ করার যদি না পারো তাহলে অভ্যাস করো। অভ্যাস করতেও যদি তুমি ব্যর্থ হও তখন আত্মসমর্পণম ভবে তামার চরণে হা কৃষ্ণ বলে তুমি আত্মসমর্পণ করে দাও। সমর্পণ করলে কি হবে? গীতায় ভগবান বললেন, যুবক শ্যাম বহাম্যহম, ভক্তের বোঝা যুগে যুগে আমি মাথায় করে নিয়ে বেড়াই। ভক্তের চিন্তায় আমি করি। ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাবার কে? ভাবার যিনি ভাবছে তিনি, তুমি ভাবো তাকে। তুমি জগতে ভাবনা করে কিছু আটকাতে পারবে না। এই যে 2 দিন পর পর ভূমিকম্প হচ্ছে, জগতে কারোর সামর্থ্য আছে রক্ষা করা? যে যত বড় টাকার বাড়ি গাড়ি যাই থাক না কেন, যত অর্থবিত্ত থাক না কেন, সামান্য একটা ভূমিকম্প থেকে রক্ষার কোনো উপায় নেই। সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুকে দেখলাম 18 তলা বিল্ডিং থেকে একজন লাইভে কেঁদে কেঁদে বলছে, আমাদের ঢাকা শহরে আমরা 18 তলার উপরে থাকি, ভূমিকম্প শুরু হলে না লাফ দিয়ে নামতে পারবো না সিঁড়ি দিয়ে নামতে পারবো। বাঁচার উপায় কি? একমাত্র সৃষ্টিকর্তা যদি একবারে রক্ষা করেন তাহলেই বাঁচার উপায়। আর শাস্ত্রে কি বললেন? রাখে হরিত মারে কে, আর মারে যদি হরিত রাখে কে? প্রহ্লাদকে জলেতে ডুবিয়েছে, আগুনে পুড়িয়েছে, বিষ্মাকা লাড্ডু খাইয়েছে, সর্প দিয়ে দংশন করেছে, হাতির পায়ের নিচে পৃষ্ঠ করেছে। আচ্ছা, প্রহ্লাদ না পৌরাণিক গল্প? প্রহ্লাদ না পৌরাণিক চরিত্র? মীরাবাই তো বাস্তব চরিত্র। মীরাবাই তো বেশি দিনের আগের কথা নয়। মীরাবাইয়ের কাছে গেলে বেশি দিনের আগের কথা নয়, 2-3 বছর আগে গেলেই মীরাবাইকে খুঁজে পাওয়া যাবে। মীরাবাই তো বাস্তব চরিত্র। তাকে কি করেছিল? বিষ মাখানো চরণামৃত দিয়ে বলেছে। আর সে বলছে গিরিধারীর চরণামৃত বিষ মাখানো হোক আর যাই হোক, চরণামৃত তো। প্রভুর যদি চরণটা বিষ দিয়ে ধৌত করতে পারে তাহলে আমি দাসী হয়ে কেন সেই বিষ মাখানো চরণামৃত পান করতে পারবো না? রানাকুম্বের বোনেরা ছলনা করে, রানাকুম্বের বোন অর্থাৎ মীরাবাইয়ের স্বামীর যে বোনকে হত্যা করার জন্য চরণামৃততে বিষ মিশ্রিত করে দিয়েছেন। আর উনি গিরিধারীর নাম করতে করতে মেরে তো গিরিধারী গোপাল দুস্র না কই, আমার গিরিধারী গোপাল ছাড়া আর কিছু নাই। গিরিধারীর নাম স্মরণ করে বিষ মাখানো চরণামৃতটাই সেদিন খেয়েছিলেন। আর বিষ মাখানো চরণামৃতকে দেখছে কি জানো? সে আমার ভগবানের দেহটা নীল হয়ে গেছে, কিন্তু মীরাবাইয়ের কিছু হলো না। সেই বিষ প্রভু চুম্বকের মতো টেনে নিজের অঙ্গে নিয়ে নিলেন। আরো ভুরি ভুরি শাস্ত্রে প্রমাণ আছে। কি করে প্রমাণ? হরিদাসকে যখন 22 বাজারে নিয়ে ব্যথাঘাত করা হয়েছিল, আঘাত কি হরিদাসের অঙ্গে লেগেছিল না আমার গৌর অঙ্গে লেগেছিল? গৌরকে যখন শ্রীবাস অঙ্গনে সাদা উত্তরী পরিয়েছে, দেখছে রক্তে পিঠটা ভিজে গেছে, বলছে গৌর তোমার পিঠে ক্ষত কি করে? বলছে ওরে, ও যে ব্যথা সইতে না পেরে হা কৃষ্ণ রক্ষমাগ হা কৃষ্ণ পাহিমাগ বলে যখন কাঁদছিল, আমি কি করে আর নিজেকে রক্ষা করি? আমি ওর ব্যথা সব আমার অঙ্গে নিয়ে নিয়েছি। ভগবানকে যদি ভালোবাসা যায়, ভগবানকে যদি আপন করা যায়, জগতে মা কারোর জন্য তোমার কোনো কার্য ঠেকবে না। ভগবান যার ঘরে চিরজীবনে বাধা পড়ে থাকে তার এই জগতে আর কোনো কিছুর অভাব থাকে গো। ব্রহ্মা একদিন দ্বারকায় গিয়ে ভগবানকে দর্শন করেছে। ভগবান কি করেছে? তার 8 পাট রানী রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী ইত্যাদি, কালিন্দী ইত্যাদিদেরকে নিয়ে রাজসভায় আলোকিত করে রাজ সিংহাসনে বসে আছেন। এদিকে 4 জন প্রধানা স্ত্রী, এদিকে 4 জন প্রধানা মহিষী, মাঝখানে প্রভু বসে আছেন। ব্রহ্মা গিয়ে প্রণাম করেছেন। দ্বারকা নাম কি করে হলো? ভগবান এত সুন্দর মায়ার কুঠুরি নির্মাণ করেছেন। ব্রহ্মা ঢুকেছে, কিন্তু এক দরজা দিয়ে ঢুকে আবার ঘুরে ঘুরে এসে দেখছে সেখানেই দাঁড়িয়ে গেছে।
তখন ব্রহ্মা কেঁদে কেঁদে বলছে, প্রভু দ্বার কাহা, দ্বার কাহা। ওখানে তো হিন্দি ভাষায় কথা বলতো, দ্বার কাহা, দ্বার কাহা, দ্বার কাহা করতে করতে ওই দ্বার কাহা, দরজা কোথায়, ওর থেকে হয়ে গিয়েছে দ্বারকা। এভাবে দ্বারকা নগরীর নামকরণ এসেছে। এসে প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু তুমি তো ৮ পাটরানীকে নিয়ে বসে আছো, ওইদিকে তো ব্রজবাসীরা কেঁদে কেঁদে ভেসে, ওরা তো বিরহে তাপে, আমি হংস নিয়ে উড়ে আসছি, আমি বৃন্দাবন দিয়ে উড়ে আসছি, কিন্তু বিরহের এত তাপ, সেই তাপে আমার অঙ্গ জর্জরিত হয়ে যাচ্ছে। প্রভু তুমি কি দিয়ে তাদের হৃদয়টাকে প্রবোধ দেবে? তখন ভগবান অনেকক্ষণ চিন্তা করে বলছে যে কেন, আমি তাদেরকে ১ বস্তা স্বর্ণের মোহর দিব। তখন ব্রহ্মা মৃদু মৃদু হাসছেন, তুমি স্বর্ণের মোহর দেবে? বলছে আচ্ছা, স্বর্ণের মোহর যদি না হয়, তাহলে সবাইকে ১ বস্তা করে একটা স্বর্ণ মোহর দিয়ে সবাইকে অনেক বড় বড় করে এক একটা করে রাজপ্রাসাদ দিব। তখন হা হা করে হেসে দিয়েছে। বলছে তুমি হাসছো কেন? বলছে ও প্রভু, যে প্রতিদিন সমুদ্র দেখে অভ্যস্ত, ঘটির জলে কি তার, সমুদ্রের জল সমুদ্র যার বিছানামা, শিশিরে তার কি করিবে? রামপ্রসাদ বলেছিলেন, সমুদ্রতে যার বিছানামা, শিশিরে তার, শিশির বিন্দুর জল তার কি করিবে? প্রভু সমুদ্র যার, ঘটির জলে কি তার তৃষ্ণা মিটবে? বলছে কেমন ব্রহ্মা? বলছে সর ঐশ্বর্যের মালিক তুমি ভগবান, লক্ষ্মী তোমার চরণ সেবা করে, অর্থাৎ তুমি তাদেরকে ১ বস্তা করে ধন দিবে, মণি দিবে, মানিক দিবে, তার মানে তুমি তাদেরকে ধন দৌলত দান করবে। দান করবে কে? তুমি। ধন দৌলত গুলো তোমার আন্ডারে, তোমার কাছে গচ্ছিত আছে। সেই তুমিই যার ঘরের, তুমি যার ঘরে বাধা পড়ে আছো, তার কি ধন দৌলতে, তার কি জীবনে প্রতিপালিত হবে? তার কি ধন দৌলতে আশ মিটবে? স্বয়ং ভগবান, সকল ঐশ্বর্যের মালিক, সকল ঐশ্বর্যের মালিক যে ভগবান, সে যদি দাস হয়ে ঘর ভক্তের চরণে নাক্ষত দিয়ে পড়ে থাকে, সেই ভগবান যদি তাকে গিয়ে বলে যে তোমাকে ধন দেব, সেই ধনে কি তাদের মন ভরবে? ভরবে না। তুমি ছাড়া ব্রজগোপীদেরকে, ভগবান ছাড়া ব্রজগোপীদেরকে প্রবোধ দেওয়ার মতো আর কোনো শক্তি নাই। তখন প্রভুর আবার চিন্তা, আবার ব্রজের কথা স্মরণ হয়ে গিয়েছে যে আসলে তো সত্যিই তো, যেই মা ধরা সতী নিজের স্তন বন্ধকে দিয়ে আমাকে পুত্র রূপে প্রাপ্ত করেছে, যে এই ভাই কানাইয়া শ্রীদাম সুদাম আগে নিজেরা ফল খেয়ে সেই মিষ্ট ফলটা আমাকে সেবা দিয়েছে, আর ঘুমের মধ্যে ভাই কানাই বলে কেঁদে কেঁদে উঠেছে, তাদের ঋণ আমি কি করে শোধ করব? এখন কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, একটু নতুন কিছু প্রসঙ্গ আলোচনা করি লীলা প্রসঙ্গের বাহিরে। আমাদের ইদানিং ধরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলেন, শাস্ত্রে অনেকেই বলেন যে আমাদের শ্রীমদ্ ভাগবতী কেন রাধা নামের উল্লেখ নেই। অনেক জায়গায় অনেকে রাধা রানীকে অস্বীকৃতি প্রদান করেন যে রাধা নামের কেন উল্লেখ নেই। বলছে রাধা নামের উল্লেখ থাকবে কি করে গো? বলছে রাধা নামের উল্লেখ থাকবে কি করে? ভগবান জয়দেবের পদে গীত গোবিন্দ শাস্ত্রে ভগবান নিজের হাতে লিখে দিয়েছিলেন, স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। হে রাধে, আমার এই যে সরশির, অর্থাৎ আমার যে চুল কেশ যুক্ত, চাচর কেশ যুক্ত মস্তকটা আমি তোমার চরণে বিক্রি করে দিলাম, আর তোমার ওই প্রেমময় চরণ আমার মস্তকে দিয়ে আমাকে তোমার দাস রূপে স্বীকার করো। কেন? রাধারানী হচ্ছে গুরু তত্ত্ব, ভজনের তত্ত্ব। আপন ভজন কথা না কহিবে যথাতথা, ইহাতে হইও সাবধান। নিজের ভজনের কথা, নিজের সাধনের কথা, নিজের প্রারব্ধের কথা, নিজের প্রাপ্তির কথা, প্রেমের কথা ঘটা করে ডেকে ডেকে কখনো প্রকাশ করতে নেই। ভজন যত গুপ্ত, গোপী কারা? গোপনে যে কৃষ্ণ ভজে তারাই তো গোপী। সেই প্রেমটাকে গুপ্ত করে করতে হবে। ভজনটা অহংকারের বিষয় নয়। আমি প্রত্যেকদিন ৩ লক্ষ নাম করি, আমি প্রত্যেকদিন ভগবানকে দিয়ে স্বর মিন্ডা মন্ডা মিঠাই প্রসাদ পাই, আমি এতদিন ধরে প্রসাদ পাই, আমি এত বড় বৈষ্ণব, এত বড় বৈষ্ণব, এত ছোট বৈষ্ণব, অহংকারের বিষয় ধর্ম নয়। ভজনটা হচ্ছে গোপনের বিষয়। ভজন যত গুপ্ত তত হলো পুক্ত। আর রাধারানী কি? রাধারানী হলো ভগবানের আরাধ্য বস্তু। ভগবান প্রত্যেকদিন কোন নাম জপ করে গো? রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর কৃষ্ণ কি বলে কাঁদে? মা যশোদার মন্দিরে যখন ভগবান ঘুমায়, কি নাম ধরে ভগবান ডাকে? ওই বাঁশি কি বলে ডাকে? রাধা রাধা বলে বাঁশি ডাকে। ভগবানের ভজনের বস্তু হলো রাধারানী। তাই যখন রাধারানীর নাম ভাগবতে লিখতে যাবে ব্যাসদেব মুনি মহারাজ, ব্যাসদেবের হাতে গিয়ে ধরেছে, রাধারানী দাঁড়াও,
আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তুমি যদি আচরণ না করো কাউকে তুমি শিক্ষা দিতে পারবে না। তুমি নিজে যদি মদখোর হয়ে অন্যকে গিয়ে বলো তুমি মাদক দ্রব্য খেয়ে না, ছেড়ে দাও, তোমার কথা মানবে? মানবে না, কতরূপী মানবে না। তাই নিজেকে আগে সংশোধন করতে হবে। রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে এক মা তার ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে বলছে, বাবা দেখুন ওর দাঁতে ক্যাভিটি হয়ে গেছে, তাও আমার ছেলে শুধু মিষ্টি খায় মিষ্টি খায়, আপনি একটু না করে দিন তো কি মিষ্টি খাওয়ার জন্য। তখন বলছে এখন না, 7 দিন পরে আসবি, 7 দিন পরে রবিবার দিন আসবি, আমি না করে দিব। তখন গিয়েছে, তখন এই ছেলেটা মাথায় হাত বুলিয়ে বলছে যে বাবা মিষ্টি খেও না, এত মিষ্টি খাও শরীরের জন্য ক্ষতিকর। তখন বলছে আচ্ছা বাবা, এই কথাটা তো আপনি ওই দিনই বলে দিতে পারতেন, 7 দিন পরে কেন আসতে বললেন? বলছে আমি নিজেই তো মিষ্টি ছাড়া থাকতে পারতাম না, এই 7 দিন আমি মিষ্টি না খেয়ে নিজে আচরণ করেছি, আচরণ করে শিখেছি, তারপর এই কথাটা প্রচার করেছি। তখন রাধারানী বলছেন ভজন হচ্ছে গোপনীয় তত্ত্ব, আরাধ্য বস্তু হচ্ছে গুপ্ত তত্ত্ব। সেই ভজনের বিষয় যদি জগতে প্রকাশ হয়ে যায়, মানুষ কি করবে জানো? মানুষ কি করবে? ডেকে ডেকে তার ভজনের কথা সবাইকে বলবে, আর ভজনের প্রারব্ধ সব খণ্ডন হয়ে নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমার নাম তুমি, আমি যেহেতু ভজনের আরাধ্য বস্তু, আমার নাম তুমি ভাগবতে উল্লেখ করবে না। এই জন্য শ্রীমতী রাধারানীর বলছে আর কি, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছে রাধারানী নেই কোথায়? ওই যে দেখছো ভাগবতের যে কালো অক্ষরগুলো, কালো অক্ষরগুলো হচ্ছে কৃষ্ণ স্বরূপ, আর ওই যে সাদা যে পত্রটাতে ভাগবত রচনা করা হয়েছে ওটা কি? ওটাই তো আমার শ্রীমতী রাধারানী, যে নিজের প্রেমে ভগবানকে ধারণ করিয়াছে। যার প্রেমের ভার সইতে না পেরে আমার কৃষ্ণ কি করে দাঁড়ায়? বঙ্কিম ঠাম মুরলী লই পদে পদ হেলাই, প্রভু আমার ত্রিবঙ্গ মুরলী হয়ে 3 দিকে বাঁকা হয়ে বসে বাঁশি বাজায়, দাঁড়িয়ে বাঁশি বাজায় কেন? ওই প্রেমের ভারে বাঁকা হয়ে গিয়েছেন। সেই রাধারানীর প্রেমেই তো রাধারানী ধারণ করেছে। তাই তো শাস্ত্রে বলছে যার যেমন উপাসনা তার তেমন ভগবানের সঙ্গে প্রীতি, তারই তেমন হরি কথায় প্রীতি। ভাগবত কথায় লক্ষ লক্ষ ভক্ত হয়, কোটি কোটি ভক্ত হয়, কিন্তু কারোর হৃদয়ে ভাগবতের প্রেমের বাতাস লাগে? কারোর হৃদয়ে লাগে না। কেন লাগে না? বলছে তুমি একটা ময়লা যুক্ত, একটা আস্তরণ যুক্ত আয়নার সামনে গিয়ে যদি দাঁড়াও, তুমি কি তোমার প্রতিবিম্বটা দেখতে পাবে? পাবে না। এটা পরিষ্কার ঝকঝকে আয়না প্রয়োজন নিজের মুখটাকে দেখার জন্য। সেই তো দর্পণ মার্জনম, দর্পণটাকে মার্জন করতে হবে, তবেই না তোমার হৃদয়ে প্রতিবিম্বটা স্ফুরিত হবে। আর হৃদয়টা তো তোমার ময়লা হয়ে আছে, নোংরা হয়ে আছে। কিন্তু সেই নোংরাটা যে হয়ে আছে, তাহলে কি হরি কথায় আসবো না, ভাগবত কথায় আসবো না?